নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমাদের মধ্যবিত্ত বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন নর্মাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো তেলাকুচু শাক দিয়ে ছোটো মাছের একটা নর্মাল তরকারি। দেখুন কীভাবে করি। দেখুন ছোটো মাছ দিয়ে বেছে নিয়েছি। এরপরে এই যে তেলাকুচু শাক, এটি সব জায়গাতেই পাওয়া যায়। এরপরে কেটে নেব। চলুন, দেখুন মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছটি খেতে এত স্বাদের, মানে কি বলবো, না খেলে বুঝতেই পারবেন না আপনারা। যে কোনোভাবেই খেতে পারেন। এরকম যদি একটু শাক পাতা দিয়ে রান্না করা হয়, মানে ভাত আপনি খেতে ইচ্ছে করে। দেখুন এরকমভাবে আমি সানে ধুয়ে, মানে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। এরপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আপনারা লবণ দিয়ে ধুতেও পারেন, নাও পারেন, কিন্তু ছোট মাছ তো একটু লবণ দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। এরপরে শাক কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি। আমি 4-5 বার ধুয়েছি। শাক বেশি করে ধুলে শাকের বালিটা চলে যায়, ভালো হয় খেতে। এরপরে মাছে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। এরপর সুন্দর করে মাছটি ভেজে নেব। এই শাকটি বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই হয়। আপনারা অনেকেই দেখে থাকবেন, অনেকে এগুলো খেতে পছন্দ করেন না। একবার অন্ততপক্ষে বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবেন। এই মাছটা না হোক, ছোট পুঁটি মাছ কিংবা যে কোনো মাছ দিয়ে আপনারা খেয়ে দেখবেন। ছোট মাছ দিয়ে অসাধারণ লাগে খেতে। অনেকে তো শাক কিনে খান, তো এই শাকটি তো বাড়ির এখানে ওখানে হয়। এরকম রান্না করে খেয়ে দেখবেন। এরপরে তেল দিয়েছি, ফোড়নে রসুন দিয়ে দিয়েছি। এরপর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে এরপর দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে শাক দিয়ে দেবো। একদম নর্মাল তরকারি, কোনো মশলা বাটাবাটি নেই, কোনো ঝামেলা নেই, তার মধ্যেও এত সুন্দর খেতে লাগে। দেখুন শাকটি ঢলে গেছে। এরপরে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। আপনারা জলটা কম বেশি দিতে পারেন। যে একটু পাতলা খেতে পছন্দ করেন সে একটু বেশি করে ঝোল দেবেন। এরপরে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে নামিয়ে নেব। এটি 2 সোমবারে করছি আমি। আপনারা চাইলে 1 সোমবারে করতে পারেন। 2 সোমবারে করলে টেস্টটা অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এরপরে কড়াই ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে দেবো একটু বেশি করে জিরে। আর একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে। এরপরে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তরকারিটা। এরপরে হাতাতে করে এরকম ঘষে নেবেন। এরকম আগেকার মানুষ করতো। এখনও কে কে এরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম করে করলে স্বাদটা অতুলনীয় লাগে। কোনো বাটাবাটির সিস্টেম নেই, কিছু নেই, তার মধ্যেও কত সুন্দর। দেখুন তরকারি হয়ে গেছে। এরপরে একটু জাল দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়ে আমাদের খুব ভালো লাগে, আরও রান্না করতে উৎসাহিত করে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।